সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সারাদিনের উদ্দেশ্যে বকখালি। তো বকখালি মেন জায়গা, একটা সময় বকখালি ভীষণই জমজমাট ছিল। তো সবাই বকখালির উদ্দেশ্যেই বা ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যেই সবাই বেড়াতে যায়, কিন্তু ফ্রেজারগঞ্জ আর বকখালিতে এখন সেভাবে কিছুই নেই। ফ্রেজারগঞ্জে তো এখন কাজ হচ্ছে, আর বেশ কয়েক বছর আগেও গেছি, কয়েকবার গেছি। ফ্রেজারগঞ্জের অবস্থা খুবই খারাপ, বীজটাতে নামাও যায় না, কিছু না, ভালোও লাগে না, ভীষণ কাদা কাদা জল আর ভঙ্গুর প্রকৃতির হয়ে গিয়েছিল। তাই জন্য সেখানে এখন কাজ হচ্ছে। আর বকখালি বীজে তো জলই থাকে না প্রচণ্ড বর্ষাকালে, তবে একটু জলের দেখা পাওয়া যায়। হ্যাঁ, বকখালি বীজটা সন্ধেবেলা কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ সন্ধেবেলা আলো ঝলমল করে, বিভিন্ন রকম দোকানপাট থাকে, তো তার জন্য। তো বকখালির উদ্দেশ্যেই যাচ্ছি, কিন্তু মেন আমরা যাব হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ আর ফ্রেজারগঞ্জ, বকখালি। তো ফ্রেজারগঞ্জে বললাম যে বন্ধ ছিল, তো নামতে দেয়নি ওখানে। তো দেখো, এখন বকখালি বিচটা তোমাদের সাথে শেয়ার করছি। সব শেষে আমরা বকখালি বিচে এসেছিলাম, কিন্তু যেহেতু বকখালির উদ্দেশ্যেই বেরিয়েছি, তাই জন্য ভাবলাম ভিডিওটা বকখালির বিচটা দিয়ে শুরু করি। তো সন্ধ্যা মতো নেমে আসছে, হয়তো তোমরা ভাববে যে মনে হয় মেঘলা করেছে, এরকমই ভাববে, কারণ সকালবেলা বেরোলে কি সন্ধ্যা নেমে যাবে? তা না, মেঘলা করলেই এরকম লাগতে পারে। তো বকখালি বিচে সব শেষে এসেছিলাম, কারণ সন্ধ্যেবেলাটা কাটানোর জন্য। আর সারাদিনের জন্য যেহেতু বেরিয়েছি, তো সবার আগে হেনরি আইল্যান্ড এসেছিলাম, তারপর কার্গিল বিচ এসেছিলাম। তো দেখো এখন বকখালি বিচটা কীরকম ধুধু প্রান্তর, শুধু বালি বালি, সাদা বালি। তো পুরীতে যে সমুদ্র থাকে ওটা লাল বালি, কিন্তু বকখালি বিচ এগুলোতে পুরো সাদা বালি, সাদা নোনা বালি। তো আমরা এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছি, আর সামনে চা দোকান আছে, চা দোকানে একটু খাওয়া, চা টিফিন সন্ধ্যাবেলা যা যা খাওয়া সেগুলো খাওয়া হবে। তো তার আগে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে বকখালি বিচে। তো দেখো আলো একদম ঝলমল করছে, আর সমস্ত দোকানপাটগুলো যেরকম পুরী বা দীঘা বিচে থাকে সেরকম বকখালি বিচটাতে থাকে। হ্যাঁ, বকখালি বিচটার মধ্যে যদি বেশ সমুদ্রের ঢেউটাও দেখা যেত, ভালো লাগতো। বেশ কয়েক বছর আগে 2006 সালটাল বলছি, সেই সময়ও কিন্তু বকখালি বিচে যখন এসেছিলাম প্রচুর পরিমাণে ঢেউ পেয়েছিলাম। সেইটা যখন আবার এখন কল্পনা করি না, একদম ভালো লাগে না। আর তখনও যে এসেছিলাম, ঝাউ গাছও ছিল, আর বালির পাহাড়, ঢালু ঢালু বালি, ঝাউ গাছের দেওয়া ছিল। এখন সেসব দেখাই যায় না, ঝাউ গাছ তো নেই। এটা দেখো হেনরি আইল্যান্ড। তো আমরা প্রথমে হেনরি আইল্যান্ডেই এসেছিলাম, আর এখানে খাওয়া দাওয়া করবো দুপুরে। তো এখানে অনলাইন বুকিং হয় হেনরি আইল্যান্ডে। আর হেনরি আইল্যান্ডে প্রচুর ভেরি আছে, ওখানে মাছও পাওয়া যায়। ওই মাছগুলোই ধরেই রান্না বান্না করে। তো আমরা অর্ডার দিয়ে এসেছি, অবশ্য অনলাইনে আমাদের অর্ডার দেওয়া ছিল আগে থাকতে। আর হেনরি আইল্যান্ডের এই রাস্তাটা ভীষণ ভালো লাগে যেতে, কারণ মনে হয় যেন সুন্দরবনে আছি। পুরো মাঝখানটা দিয়ে যাতায়াত করতে খুব ভালো লাগে, ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। একটা কাঠের ব্রিজ মতো আছে, এখানে আবার দেখলাম যে লাল যে সমুদ্রের কাঁকড়া, সেটাও দেখতে পেয়েছি। তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সারাটা দিন। আর যখন শীতকাল থাকে বেশ ভালো লাগে ঘুরতে, কিন্তু এখন একটু বসন্তকাল তো পড়ে গেছে, রোদের আনাগোনা তো রয়েছে, ভালো হচ্ছে, রোদের চড়া একটা ব্যাপার আসছে। আর দেখো এই যে এই রাস্তাটা ভীষণ ভালো লাগে হেনরি আইল্যান্ডের, কারণ মনে হয় যেন গাছের ট্যানেল আছে এখানে, ট্যানেলের মধ্যে দিয়ে আমরা যেন যাচ্ছি। তো দেখো বিচে চলে এসেছি, ফাঁকা বিচ। এখন তো অত তো টুরিস্ট এখন একটু কম। 25শে ডিসেম্বর, 5 জানুয়ারি বা শনি রবিবার বা শুক্র শনি রবিবার এই সময়টা ভিড়টা থাকে। আমরা যেহেতু মাঝামাঝি সব দিনে গেছি, তো ওই জন্য একটু ফাঁকাই ছিল। তো ওরা সবাই গল্প করছে, আমি একাই এদিকটাতে আসলাম। ওরা আমাকে নজরদারিতে রেখেছে, বলছে নামতে না, কারণ এখানে চোরাবালি আছে প্রচুর পরিমাণে, তো ওই জন্য। বকখালি বা হেনরি আইল্যান্ড, এই বকখালিতে আসলে হেনরি আইল্যান্ড আর কার্গিল বিচটাতে অবশ্যই যাওয়া উচিত। অনেক সময় না গাড়ি ড্রাইভাররাও চেনে না কার্গিল বিচ, কিন্তু এখানে ফ্রেজারগঞ্জের যে রাস্তাটা আছে ওইখানে ওই পাশ থেকেই রাস্তাটা চলে গেছে কার্গিল বিচে। ওটাও কিন্তু খুব সুন্দর জায়গাটা। তো
কলকাতা থেকে আসলেও অনেক সময় ড্রাইভার চেনে না, এখানে জিজ্ঞাসা করে নিলে সব থেকে ভালো হয়। এই 4টে পয়েন্ট এখানে পরপর আছে, এই 4টে পয়েন্টে যাওয়া উচিত। ফ্রেজারগঞ্জ, বকখালি, হেনরি আইল্যান্ড, কার্গিল। সবার আগে আসা উচিত হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডটা ঘুরে বেরিয়ে তারপরে আসা উচিত, তারপরেই পরে কার্গিল বিচ, তারপরে পরে ফ্রেজারগঞ্জ, তারপরে পরে বকখালি। তো আর বাসে করে আসলে, বাসে করে সবার আগে তো বকখালিতেই বাসটা মানে গিয়ে থামে, তো হোটেল নেওয়া হয়, তারপর টোটোওয়ালা থাকে, ওদেরকে জিজ্ঞাসা করলে কার্গিল বিচের কথাটাও বলে দেবে, ওরাই নিয়ে যায়। তো অনেক সময় প্রাইভেট গাড়িগুলো ওরা অতটা রাস্তা চেনে না, শুধু বকখালি বিচটায় আর ফ্রেজারগঞ্জের বিচটাই চেনে। তো হেনরি আইল্যান্ড আর কার্গিল বিচটা অবশ্যই অবশ্যই যাওয়া উচিত, ভীষণ ভালো লাগবে। কার্গিল বিচটা নতুনভাবে সেজে উঠছে, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে হেনরি আইল্যান্ড যেখানে আমি আছি। আর দেখো আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি, একটা মিক্সড তরকারি, ডাল, আলু ভাজা, আর তার সাথে আছে ওদেরই ভেরিরি মাছ, এটা চিংড়ি মাছ। আর আর আমরা চিকেন অর্ডার দিয়েছিলাম, তো সেটা। আর এই ভেরির মাছগুলো বেশ সুস্বাদু মাছগুলো, কারণ নোনা আর মিষ্টি জল মিশিয়ে তো মাছগুলো চাষ করা হয়। আর এই সময় ভেরিগুলো শুকনো হয়ে আছে, শুকনো করে রাখা হয়েছে, কারণ মাটিগুলো শুকনো করে ওর মধ্যে চুন দেওয়া আছে, আরও বিভিন্ন রকম জিনিস দেওয়া আছে যেগুলো মাছেদের জন্য ভালো হবে। তারপরে এই যে আবার যখন বৃষ্টি হবে বা বর্ষার জল পড়বে, তখন ওই ভেরিগুলো আবার ভরে উঠবে, তখন অনেক মাছ চাষ হয়। বিশেষ করে শীতের সময়, মানে দুর্গাপুজোর পরের থেকে যখন আসা শুরু হয়, ওই সময়টা ভালো পরিমাণে মাছ পাওয়া যায়, কারণ আমরা কয়েকবার দুর্গাপুজোর পরে এসেছি, সেই সময় ভালোই মাছ পেয়েছিলাম। দুর্গাপুজো বা ডিসেম্বর, জানুয়ারি এগুলোতে। কিন্তু এখন তো চৈত্র মাস, যেরকম পুকুরগুলো সমস্ত জল তুলে জল সেচ করে মাছের জন্য চাষ করা হয়, তো সেরকমই ব্যাপার এখন চলছে, ওই জন্য একটু মাছের ক্রাইসিস ছিল। তবুও একটা দুটো করে ভেরি এক্সট্রা ওদের থাকে, কারণ মাছগুলো তো পাল্টে পাল্টে জল পাল্টে পাল্টে রাখে, তো সেই জন্য। তো এরা চলে এসেছি কার্গিল বিচ। কার্গিল বিচটাও ভীষণ ভীষণ সুন্দর, যেটা বললাম যে কার্গিল বিচটাতে আসা উচিত, কারণ এটা সুন্দর করে তৈরি করা হচ্ছে। এখন সব বিচে না জল থাকে না, কিন্তু কার্গিল বিচটাতে অনেকটা পরিমাণে জল থাকে, ভাটা থাকলেও কিছুটা হলেও জল থাকে, কিন্তু অন্যান্য বিচগুলো একদমই পুরো বলে যে ফাঁকা থাকে। আর যেটা ফ্রেজারগঞ্জেও এখন অল্প অল্প জল থাকে, কিন্তু ওই জায়গাটা এখন যাওয়া যাচ্ছে না। ফ্রেজারগঞ্জটাও এরমভাবে সাজানো হচ্ছে। আর ফ্রেজারগঞ্জের যত শুটকি মাছের যে চাষটা হতো, সেটা এখন এই কার্গিল বিচটাতে এদিকটাতেই করা হয়েছে। তো দেখো, দেখলে বুঝতে পারবে, ভীষণ একটা ভালো সময় কাটিয়েছি। আর দৃশ্যটা, এই সময়টা সূর্যাস্ত যাচ্ছে, আর ভাটা ছিল এই সময়, যখন হেনরি আইল্যান্ড গেছিলাম সেই সময় জোয়ার ছিল, তো ওটা অনেকটা মানে বিকেলের দিকটাতে, তাই জন্য এখানটা এখন মানে সেই সময়টা ভাটা ছিল। তো আমরা সবাই এইখানটা বসে, আর যেহেতু বিকেলবেলা তো অতটা রোদের তাপ ছিল না, ভীষণ মানে আনন্দ করছিলাম, আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কারণ জলের একটা ঠান্ডা ভাব থাকে, তো সেই জন্য। আর এই বীজ থেকেই সমস্ত দেখো ওই গাড়িতে করে মাটি নিয়ে ফ্রেজারগঞ্জের বিচে ফেলা হচ্ছে। বললাম যে ওই বীজটা এখন উন্নত করা হচ্ছে ফ্রেজারগঞ্জ, কারণ বকখালি বীজটা একদমই মানে খারাপ অবস্থা হয়ে গেছে, জল থাকে না। তো ফ্রেজারগঞ্জ আর এই কার্গিল বীজটাতে তবু একটু জল থাকে, আর হেনরিতেও থাকে, সেই জন্যই। আর প্রকৃতির ব্যাপার, আমাদের তো হাত নেই, প্রকৃতি কোন দিকে জলের পরিমাণ বেশি করে দেবে, পাড় ভেঙে দেবে, আবার কোন দিকটা আবার পাড় গড়ে দেবে, এরমই তো ব্যাপার, তাই না? প্রকৃতির খেলা তো সেটাই। আর আমরা তো নিজেরাই তো প্রকৃতির সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছি। কত যে ঝাউবন ছিল বকখালি বিচে দেখেছি, বালির পাহাড়, সেগুলো কিছুই নেই এখন। এগুলো থাকা উচিত, ম্যানগ্রোভ থাকা উচিত, কারণ পরপর প্রতিটা বছর বিভিন্ন রকম ঝড় আসছে, তো সেইগুলো থেকে যেন আমরা সুরক্ষিত থাকি। তো সরকার থেকে অনেক ম্যানগ্রোভ তৈরিও করছেন, অনেক গাছ মানে হেলিকপ্টার থেকে অনেক গাছের মানে দানা বা সিড যেরকম ফেলে ম্যানগ্রোভের, তো সেখান থেকে আবার গাছ হয়, যেটা আমাদের হার্ডউড পয়েন্ট বা লট 8-এও আমরা দেখেছি। এখন প্রচুর ম্যানগ্রোভের চাষ করা হয়েছে, যাতে পাড়গুলো ভালো থাকে, সুরক্ষিত থাকে। আর বিভিন্ন রকম পাখি, কত যে পাখি রয়েছে, মাছ খাচ্ছে, সেই মাছের মানে যেহেতু ভাটা পড়ে গেছে, জলগুলো সরে গেছে, মাছ যেগুলো যেগুলো আছে সেগুলো পাখিতে খাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আকাশে যেন কুয়াশার মতো ছিল, এখন তো মানে কুয়াশাই ছিল ওটা,
ওই জন্য সূর্যটা যেন ঝপ করে ডুবে গেল। আমার এই চ্যানেলটা একদমই নিউ চ্যানেল, প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে লিখে জানিও।